করে কেন বলো ভিক্ষাং দেই ভিক্ষাং দেই? আমি বড় ক্ষুধার্ত। ক্ষুধার্ত? তাই তো তোমার নিকটে কিছু ভিক্ষে চাই। ও তাই বুঝি? সুরবিদ্যা ব্রাহ্মণী চম্পক শিরোমণি চাঁদ সদাগরী শুভযাত্রাকালে গুরুদেব কাউকে ভিক্ষে দেনি, আজও আমি দেবো না। তোমার হইতে প্রতিজ্ঞা করিয়াছি, এই প্রথম আছাড়ে যাকে পাবো সর্বপ্রথমে তার হস্তে ভিক্ষা। তাই বুঝি? তাই যদি হয়ে থাকে, যে দেখো দেখা যায় চম্পলানগর, সেখানে তুমি যাও, মহারানী সনেকা দ্বার খুলে বসে রয়েছেন, উদরপূর্ণ ভাবে খেয়ে দেয়, কিছু ভিক্ষে গ্রহণ করে যাবে নিজ স্থানে ফিরে। চম্পকের সনেকা বেলুনি মোর ভিক্ষার যোগ্য নহে। সনেকা বেলুনি তোমার ভিক্ষের যোগ্য নয়? চমৎকার কথা। যখন ওই সনেকা বেলুনি তোমার ভিক্ষের যোগ্য নয়, তবে এই শুভ যাত্রা আকারে আমি এমন কি ভিক্ষে দেবো তোমায়? তোমার সেই পুষ্প সাজি হইতে আমায় দুটি পুষ্প ভিক্ষে ওই পুষ্পর ভিক্ষে না 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 না, আমার ভালো থেকে মনে হয় ওই পাতালে বাসির বুঝাতে পারি ছলনা করে বিদ্যা ব্রাহ্মণের ধারণে করে মনে করে সে ভিক্ষের কারণ পুষ্প ভিক্ষে তাই যদি হয়ে থাকে, আমি আমি তাকে পরীক্ষা করে নেব। বিদ্যা ব্রাহ্মণী, যখন তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে চাইছো, আমি নিশ্চয়ই দেবো পুষ্প ভিক্ষে। তার পূর্বে আমার কয়েকটি কথা রয়েছে। এমন কি কথা? হস্তে রয়েছে আত্মা শক্তি মহামায়াদের হাতাল যষ্টি। এই শেখানা দিয়ে আমি তিনটি রেখা কেটে দেবো, যদি লঙ্ঘন করে আসতে আমার বাবার কাছে, তবেই পাবে তুমি ভিক্ষে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পিতার দেখা সেই দেখা করতে পারি না। তুমি চাও না তোমার কন্যা যাদের নিকটে আমি পুষ্প ভিক্ষা করার জন্য প্রস্তুত। এসো। এই রেখা অতিক্রম করতে পারি না। আদি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর দেবদেব মহাদেব পিতা মহেশ্বর, আমি তাকে মনে করতে পারি না। হ্যাঁ বলো। এই ব্রহ্মরেখা অতিক্রম করিয়া সীতা দেবী হয়েছিল রাবণের নিকটে হরণ। তাই তো আজ ভিক্ষে দাও মরে সেই রেখার এই পানি। সাধারণ বিদ্যা ব্রাহ্মণী হয়ে এই চম্পক শিরোমণি চাঁদ সদাগরকে বলো, এই গণ্ডিতে এই যাবে তোমার পুষ্প ভিক্ষে। সাধারণ বিদ্যা ব্রাহ্মণী নস ওই পাতালে বাসির লোকদানে করে ধরুণামেশে বিদ্যা ব্রাহ্মণের উদ্ধারণী করে মমনি করেছি পুষ্পের কারণে। পুষ্পের দূরের কথা হস্তরে সাতটা শত্রুমা এই যশির পরে তোর মাঝে আমি ভেঙে গুড়িয়ে দেবো। সময় রয়েছে, যার এখনো সময় রয়েছে, একেবারে মামা চলে পুষ্প জলে এই রাক্ষসী ধরাধামে শত মানুষের করেছে সংখ্যার এই হেরমিষ্ট দেবী, তাদের কাছে নেই তোর মূল্যবান পরিচয়। পদে পদে বিপর্যস্ত করিয়া প্রবাসে
সোনামর জানতো তাই তো শিব পার্বতী ভয় তার ষষ্ঠী যতক্ষণই মরি হৃদয়ে নেই এই চাপ সোনামরের উন্নত শিল্পের হবে না তো সেই দিনের কথা এক এক করে ৬টি সপ্তাহকে সমকষ্টকে ঘিরেছিস তাই তো ছয় পুত্র সম এখন লক্ষ্মী জয়ী করতে চম্পক শিরোমণি চাঁদ সোনামণি বেঁচে থাকতে ইয় পুত্রকে জমানোয় পাঠাতে আরে ভিক্ষার কারণে আসি আরে ভিক্ষা দেবে না ভিক্ষে এই ভিক্ষের বিনিময়ে কি করবো জানিস কি করবে চাঁদ তোরই বচুলে কি করে বললাম আমার কিছুই করবে চাঁদ ভুলে যাস নে চাঁদ ভুলে যাস নে